ইতালিতে এক নতুন আলোচনার সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে বিরল ও শিকার নিষিদ্ধ প্রাণীকে মেরে ফেলার। ইতালি এবং ইউরোপীয় ইউনিয়নের পরিবেশগত সুরক্ষা আইন ভঙ্গ করেই এমনটি করেছেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। তবে কোন প্রাণীকে মেরে এবার আলোচনায় ট্রাম্পের ছেলে? বিস্তারিত ইশতিয়াক হোসেনের প্রতিবেদনে। ডোনাল্ড ট্রাম্প জুনিয়র অতীতেও তার শিকারের অনুশীলনের জন্য সমালোচিত হয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যম ফোর্বসের তথ্য অনুযায়ী 2011 সালে আফ্রিকান সাফারিতে ট্রাম্প জুনিয়রকে একটি ছুরি এবং একটি হাতির কাটা লেজ ধরে থাকার ছবিতে দেখা যায়, যা ওই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে তুমুল আলোচনার সৃষ্টি করেছিল। এছাড়া জিম্বাবুয়েতেও ট্রাম্প জুনিয়র ও তার ভাই এরিককে মৃত হাতি, চিতাবাঘ, কুমির, কেপ মহিষ ছাড়াও আরও অনেক প্রাণীর সাথে ছবি তুলে প্রকাশ করতে দেখা যায়। এবার নতুন করে শিকারের ঘটনাকে কেন্দ্র করেই আলোচনায় উঠে এসছেন ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে, যেখানে ইতালির এক রাজনীতিবিদ অভিযোগ করেছেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ভেনিসের একটি সংরক্ষিত অঞ্চলে এক বিরল প্রজাতির হাঁস গুলি করে মেরে ফেলেছেন, যেটির প্রমাণ ভিডিওতেও রয়েছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ইতালির ভেনেটো আঞ্চলিক পরিষদের সদস্য আন্দ্রেয়া জানোনি এবং জাতীয় সংসদ সদস্য লুয়ানা জেনেল্লা দেশটির আঞ্চলিক কর্তৃপক্ষকে অভিযুক্ত অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দুটি পৃথক সংসদীয় প্রশ্ন ইতোমধ্যেই দাখিল করেছেন। ইতালির স্থানীয় গণমাধ্যম দ্য রিপাবলিকার তথ্য অনুযায়ী 2024 সালের ডিসেম্বরে ভেনিসের লেগুনে শহরে শিকার করতে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, যেখানে তিনি রুডি শেলডাক নামে বিরল প্রজাতির হাঁসকে গুলি করে শিকার করেন, যার একটি ভিডিও ফুটেজও গণমাধ্যমটিতে প্রকাশ করা হয়, যেখানে তাকে কমলা রঙের একটি হাঁসকে ধরে বলতে শোনা যায়, এটি আসলেই একটি অসাধারণ শিকার। এদিকে ডোনাল্ড ট্রাম্পের ছেলে শুধু বিরল হাঁস শিকার করেই ইতালির আইন ভঙ্গ করেননি, তিনি অবৈধভাবে দেশটিতে শিকারে অংশ নিয়েও ভেঙেছেন আইন। কেননা দেশটির আইন হচ্ছে শুধুমাত্র আঞ্চলিক কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স পাওয়া ব্যক্তিরাই শিকারে অংশ নিতে পারবে। এদিকে বিরল হাঁস শিকার করার মতো ন্যাক্কারজনক ঘটনায় ট্রাম্প জুনিয়রের সম্পৃক্ততা নিশ্চিত হলে তাকে সাধারণ নাগরিকের মতোই আইনের আওতায় আনা উচিত হবে বলে জানিয়েছেন ইতালির ডেমোক্র্যাটিক পার্টির কাউন্সিলর মেনিকা সাম্বো। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।